ইউএনওকে প্রত্যাহারের দাবিতে পাথর শ্রমিক ও ব্যবসায়ীদের বিক্ষোভ। মোহাম্মদ মনিরুজ্জামানের পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। ময়মনসিংহের নন্দাইল উপজেলার মুসলি ইউনিয়নের তারের ঘাট এলাকায় পাথর মহলের ২৯টি পাথর ভাঙার মেশিন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় গত ২৩ জুলাই পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এই সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযানে পাথর ব্যবসায়ী সমিতিকে ১ লাখ টাকা জরিমানা এবং বেশ কিছু যন্ত্রপাতি ও পাথর জব্দ করা হয়। ব্যবসায়ীরা বলেন, বিগত ৭০ বছর কখনো এমন হয়নি, নিয়ম মেনেই ব্যবসায় করে আসছি। স্থানীয় ব্যবসায়ী রায়হান আহমেদ অভিযোগ করে বলেন, জরিমানার টাকা আমরা পরিশোধ করেছি, পরিবেশ ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়াও চলছে, অথচ কোনো সময় না দিয়ে মালামাল জব্দ করে নিলামে তোলা হচ্ছে, এটা সম্পূর্ণ অন্যায়। তিনি আরও বলেন, আমরা নিয়ম মানতেই প্রস্তুত, প্রশাসন কেবল আমাদের কাগজপত্র যাচাই করুক, সেই সুযোগটুকু দিক। সরেজমিনে দেখা যায় পাথর ঘাট বন্ধ থাকায় শ্রমিকরা বেকার অবস্থায় দিন কাটাচ্ছেন, অনেকেই পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন। পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান বাচ্চু বলেন, আমরা আইন মেনে ব্যবসা করতে চাই, পরিবেশ ছাড়পত্র পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করেছি এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আয়ুব আলী খান বলেন, আমরা প্রতারক ইউএনওর প্রত্যাহার চাই। সে আমাদের কাছ থেকে ২ দিন সময় নিয়ে আবার নিলাম বিজ্ঞপ্তি দিয়েছে। আমাদের নিজের টাকা দিয়ে কেনা পাথর সে কেন নিলামে দিতে পারে? সে ক্ষমতার অপব্যবহার করেছে, আমরা তার সঠিক বিচার চাই। উপজেলার নির্বাহী কর্মকর্তা শারমিন সাত্তার জানান, পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া যন্ত্রপাতি পাথর ভাঙা কার্যক্রম আইন বিরুদ্ধ। তবে আমরা শ্রমিকদের স্বাভাবিক হাতে পাথর ভাঙা এবং লোড আনলোডের বৈধ কাজ বন্ধ করিনি। আমাদের উদ্দেশ্য দমন নয়, বরং নিয়মের মধ্যে থেকেই সবাইকে নিয়ে চলা। যারা পরিবেশ ছাড়পত্র সংগ্রহ করবেন তারা নিয়ম মেনে পুনরায় কাজ শুরু করতে পারবেন। মানুষের সংগঠন বাংলাদেশ জনাব আপনারা জানেন, গত ১০-১২ দিন ধরে যে পরিস্থিতি, যে অবস্থা চলছে, আমি নিজে পাথর ব্যবসায়ী না হলেও আমিও এই এলাকায় আপনাদের সাথে অনেকদিন ব্যবসা করেছি এবং শ্রমিক ভাইদের কাছে আসার সুযোগ হয়েছে। একটিতে আমি আমার নিজের যুগে আমি এই শ্রমিকদের পক্ষ লাভ করার জন্য আমি আপনাদের সাথে একতা ঘোষণা করছি এবং দুঃখজনক বেদনাদায়ক দাবি ওনাকে আমি আমার পক্ষ থেকে